আবারও নতুন ঘোষণা হুথির, নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে, ছড়াচ্ছে আতঙ্ক, বাড়ছে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের সামনে পরাজিত হয়েছে এবং দেশটি তাতে বিমানবাহী রণতরীগুলোর আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আতিফের দাবি অনুযায়ী ইয়েমেন তাদের ধারাবাহিক সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকান আক্রমণ ব্যর্থ করে দিয়েছে এবং মার্কিন নৌবহরগুলোকে গুরুত্বপূর্ণ জলপথ থেকে সরে যেতে বাধ্য করেছে। তিনি বলেন, আমরা আমেরিকান আগ্রাসন রুখে দিয়েছি, এখন তারা তাদের বিমানবাহী রণতরী গুটিয়ে নিচ্ছে। তিনি উল্লেখ করেন, এটি শুধু একটি সামরিক জয় নয়, বরং আধুনিক যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা। সাম্প্রতিক এক ঘটনায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগরের জলসীমা থেকে সরে গেছে। এই রণতরী ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, ইয়েমেনের প্রতিরোধ শক্তি কেবল প্রতীকী নয়, বরং কৌশলগতভাবেও কার্যকর। সেই সঙ্গে ইয়েমেন দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন সানার সঙ্গে একটি যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। গত মাসে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং তা কার্যকর হওয়ার পর থেকে মার্কিন সামরিক হামলা বন্ধ রয়েছে। অপরদিকে হুথি নেতৃত্বাধীন ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করেছে। তারা জানিয়েছে যে 2023 সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকেই তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন 2। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলা সফল হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হামলার ফলে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং টানা দ্বিতীয় দিনের মতো একটি মার্কিন সামরিক কার্গো বিমানবন্দরে নামতে পারেনি। এই হামলা শুধু ইসরায়েলের জন্য একটি সাময়িক বিঘ্ন নয়, বরং আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরও এর প্রভাব পড়েছে। ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। ইয়েমেন জানিয়েছে, তারা ইসরায়েলমুখী নৌপথ ও আকাশপথে পূর্ণ অবরোধ আরোপ করেছে। মে মাসের 4 তারিখ থেকে তারা ঘোষণা দেয় যে তারা ইসরায়েলি বিমানবন্দরগুলোকে নিয়মিত হামলার মাধ্যমে অকার্যকর করে তুলবে। প্রতিরক্ষা মন্ত্রী আতিফি বলেন, ইয়েমেন এখন দিনে রাতে যে কোনো সময় নিরবচ্ছিন্নভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। তিনি জানান, যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইয়েমেন নিজস্ব প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। তারা আরও দীর্ঘপাল্লার, অধিক নিখুঁত এবং বড় ধ্বংস ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমাদের হাতে এখন এমন সব প্রতিরোধ প্রযুক্তি আছে যা আগে ছিল না। এই যুদ্ধ আমাদের আরও শক্তিশালী করেছে। শেষে ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে যতদিন ইসরায়েল গাজার উপর আগ্রাসন চালাবে ততদিন ইয়েমেনের প্রতিরোধ বন্ধ হবে না। বলা হয়, অপরাধী শত্রুরা ইয়েমেন থেকে পাবে না কিছুই, শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাবে গণহত্যার প্রতিবাদে।